এই গল্পটা শোনার আগে একটা কথা মনে রাখবেন, কিছু জায়গা আছে যেগুলো আপনাকে ডাকলে সাড়া দেওয়াই সবচেয়ে বড় ভুল। সরসামা এমনই একটা জায়গা, দিনের আলোতেও যেখানে নীরবতা অস্বস্তিকর লাগে, আর রাত নামলেই মনে হয় বাতাসে কেউ ফিসফিস করে কথা বলছে। গত কয়েক সপ্তাহ ধরে এখান থেকে মানুষ নিখোঁজ হচ্ছিল। কেউ চিৎকার শোনেনি, কেউ লাশ পায়নি, শুধু ভোরবেলা মাটিতে পড়ে থাকত ছাইয়ের দাগ। শহরে কাজ করা অজয় কখনো ভাবেনি তাকে আবার এই জায়গায় ফিরতে হবে। বাবার মৃত্যুর পর জমির কিছু কাগজ আর কিছু পুরনো স্মৃতি তাকে টেনে নিয়ে এলো সরসাওয়ায়। বাস থেকে নামার সময় এক বুড়ো লোক হঠাৎ বলেছিল, সূর্য ডোবার পর এখানে কাউকে বিশ্বাস করো না। অজয় হেসে ফেলেছিল। তখনও সে জানত না এই সতর্ক বার্তাটা তার শেষ সুযোগ ছিল। পুরনো বাড়িটার দরজা খুলতেই ধুলো আর স্যাঁতসেঁতে গন্ধে দম আটকে এলো। মনে হচ্ছিল দেয়ালগুলোও যেন তাকিয়ে আছে। রাতে শুতে গেলেও ঘুম আসছিল না। কখনো ফিসফিস শব্দ, কখনো পায়ের আওয়াজ, অথচ ঘরে সে একাই ছিল। পরদিন তার সঙ্গে দেখা হলো ঋতুর। ছোটবেলার পরিচিত মুখ, কিন্তু চোখে অদ্ভুত এক শূন্যতা। ঋতু বলেছিল, মানুষ নিখোঁজ হওয়ার কথা সব গুজব, এখানে কিছুই হয় না। কিন্তু কথা বলার সময় তার ঠোঁট হাসলেও চোখ হাসেনি। সেদিন রাত থেকেই অজয়ের স্বপ্ন বদলে যেতে লাগল। প্রতি রাতে সে নিজেকে আগুনে পুড়তে দেখত। চারদিকে শুধু চিৎকার আর ছাই উঠছে বাতাসে। ঘুম ভেঙে গেলে বুক ধড়ফড় করত, শরীর জ্বলত, যেন আগুনটা স্বপ্নে নয়, বাস্তবেই তাকে ছুঁয়ে যাচ্ছে। অবশেষে এক উন্মাদ সাধুর মুখে অজয় শোনে সেই সত্য। বহু বছর আগে এখানকার মানুষদের জমি কেড়ে নিতে একটি গণদাহের ঘটনাকে দুর্ঘটনা বলে চাপা দেওয়া হয়েছিল। যারা সেদিন পুড়েছিল তারা মরেনি, তাদের স্মৃতি পুড়তে পুড়তে এই জায়গার সঙ্গে মিশে গেছে। পোড়া জমিতে পৌঁছে অজয় দেখে ঋতু সেখানে আগেই দাঁড়িয়ে। তার চোখ ফাঁকা, চামড়া ছাইয়ের মতো। তখনই অজয় বুঝে যায় ঋতু কোনো মানুষ ছিল না, সে ছিল সেই সব পুড়ে যাওয়া আত্মার সম্মিলিত স্মৃতি, যারা মুক্তি চায় রক্ত দিয়ে। ঘন ধোঁয়ার গেতর অজয়ের চিৎকার মিলিয়ে যায়। কেউ শোনে না, কেউ খোঁজেও না। পরদিন সকালে সরসাওয়ার মাঠতে আরেকটে নতুন ছাইয়ের দাগ দেখা যায়। ধীলে, ভয় ধরানো স্বরে, কিছু জায়গা ভুলে যাওয়াই সবচেয়ে নিরাপদ, কারণ সব আগুন নিভে গেলেও কিছু স্মৃতি জ্বলতেই থাকে।